যদি উড়িয়ে দেয় ভারত, পেন্টে বাথরুম করে ফেলবে ওরা। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন। বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার চলছে। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর দোকানে ভাঙচুর চালাচ্ছে মৌলবাদীরা। ভেঙ্গে তছনছ করা হচ্ছে একের পর এক মন্দির। সম্প্রতি পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের গোজাডাঙ্গা স্থলবন্দরে এক সভায় এমন মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই সময় বাংলাদেশকে কটাক্ষ করে বিজেপি নেতা জানান, ভারত না থাকলে বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে। বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে, বরং ভারত বাংলাদেশের উপর নির্ভর করে না। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস, ভালো করে শুনে রাখো। ডক্টর ইউনূসের এমন সতর্কবার্তা দিয়ে শুভেন্দু জানান, ভারত 97টি পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না বাংলাদেশে। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে 80% গ্রাম আধারে ডুববে। তারা আবার 4 ঘন্টায় কলকাতা দখলের ডাক দিচ্ছে। এমন বড় বড় আওয়াজ কিভাবে বন্ধ করতে হয় তা নয়াদিল্লি ভালো করেই জানে। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে 80 গ্রামে আলো জ্বলবে না। বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি এই নেতা জানান, হাসিমারায় 40টি যুদ্ধবিমান রয়েছে। 2টি যুদ্ধবিমান পাঠালেই কুল পাবে না বাংলাদেশ। আর তারা কিনা ভারতকে হুমকি দিচ্ছে, যা হাস্যকর। হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, পেন্টে বাথরুম করে ফেলবে ওরা। সমাবেশ শেষে সাংবাদিকদের শুভেন্দু জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবৈধ। যুক্তরাষ্ট্র, ভারত সহ মানবতাবাদী দেশগুলোর উচিত এই সরকারকে উৎখাত করা। এই সরকারকে আইএস, তালেবান, হামাসের সাথে তুলনা করে জঙ্গি বলেও মন্তব্য করেন তিনি। এর আগেও বাংলাদেশ নিয়ে নানা সময়ে কটূক্তি করে বিতর্কিত হয়েছেন শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী মতাদর্শের রাজনীতি করলেও নিজ দেশে এই বিতর্কিত জীবনযাপনের জন্য সমালোচিত তিনি। রাজনৈতিক কেরিয়ারে এক দল থেকে আরেক দলে ডিগবাজি দেওয়ার জন্য ব্যাপক বিতর্কিত শুভেন্দু। 2020 সালে মমতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।